কয়েক বছর আগেও আমরা যদি টিকটকের কথা শুনতাম তাহলে কিন্তু আমরা একটা আর চোখে দেখতাম। কারণ আমরা মনে করি টিকটক একটা প্ল্যাটফর্ম যেখানে জাস্ট মানুষ এন্টারটেইনমেন্ট পারপাস অথবা মিমস ভিডিও দেখার জন্য যায়। কিন্তু এটা অনেক আগে ছিল। এখন আপনি জেনে খুব অবাক হবেন যে টিকটক কিন্তু এখন আর এন্টারটেইনমেন্ট পারপাসে মানুষ ইউজ করতেছে না। মানুষ কিন্তু এখন ড্যান্সের ট্রেন্ড অথবা মিমস ভিডিও এটসেট্রা আদার ভিডিওগুলো দেখার জন্য টিকটক ইউজ করতেছে না। ম্যাসিভ একটা অডিয়েন্স এই টিকটকে আছে। আপনি জেনে খুব অবাক হবেন যে প্রায় ৫০ মিলিয়নের মতো মানুষ ডেইলি টিকটক ইউজ করতেছে। অ্যান্ড এদের প্রতিদিন যদি আপনি একটা আওয়ার বেইজে দেখেন যে কতক্ষণ তারা টিকটক ইউজ করে, প্রায় ৫২ মিনিটের মতো সময় মানুষ স্পেন্ড করে এই টিকটক প্ল্যাটফর্মে। তাহলে বুঝুন কত বড় একটা ম্যাসিভ অডিয়েন্স আছে আপনার এই টিকটকে। তাহলে আপনি যদি একজন বিজনেস ওনার হন, তাহলে আপনার অবশ্যই উচিত যে আপনার বিজনেস ও সার্ভিসটা টিকটকে প্রমোশন করা। আরেকটা দিক আছে টিকটকের, সেটা হলো তার অ্যালগরিদম। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় আলাদা আলাদা অ্যালগরিদমে ডিপেন্ডেন্ট। দেখেন, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া কিন্তু আলাদা আলাদা স্পেসিফিক ভাগে বিভক্ত। যেমন আপনি যদি ফেসবুক ইনস্টাগ্রাম দেখেন তাহলে সেটা একটা সোশ্যাল মিডিয়া, মানুষ কমিউনিকেশনের জন্য। আপনি যদি ইউটিউব দেখেন যার মাধ্যমে আপনি ভিডিওটা দেখতেছেন, তাহলে আপনি দেখবেন এই ইউটিউবটা শুধু এডুকেশনাল পারপাস অর এন্টারটেইনমেন্ট পারপাস, যে মানুষের ওয়ান ওয়ে কমিউনিকেশন। এখানে টু ওয়ে কমিউনিকেশন হয় না, এখানে শুধু ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়। আপনি কখনো চ্যাট করতে পারবেন না আমার সাথে। ভিডিও দেখতে পারবেন, ভিডিওতে কমেন্ট করতে পারবেন। আবার আপনি যদি লিঙ্কডইন এর দিকে যান, তাহলে লিঙ্কডইন কিন্তু একটা প্রফেশনাল একটা জায়গা যেখানে জাস্ট বিভিন্ন বড়, বড় কোম্পানির সিইওরা থাকে। একটা ভালো লেভেলের জায়গা। আপনি যদি আবার টুইটারের দিকে তাকান, যেটা বর্তমানে এক্স, এটা মনে করেন হযবরল জায়গাটা। প্রত্যেকটা প্ল্যাটফর্মে একটা স্পেসিফিক রুলস থাকে, স্পেসিফিক অ্যালগরিদম থাকে, যাতে ওই অ্যালগরিদম অনুযায়ী আরকি জিনিসটা কাজ করে। তেমনি টিকটকের অ্যালগরিদমটা আপনার হলো কনটেন্ট ক্রিয়েটরদের জন্য। যেমন আপনি যদি টিকটক দেখেন তাহলে এখানে প্রায় 90% মানুষই আপনার কনটেন্ট ক্রিয়েটর, যারা বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ জিনিস করতেছে। আর আপনি যদি ফেসবুক অর ইনস্টাগ্রামের দিকে তাকান তাহলে কিন্তু ওই জায়গায় ২ ধরনের মোড কাজ করে। একটা হলো কনটেন্ট ক্রিয়েটর মোড, আর হলো বিজনেস মোড। আপনি কিন্তু টিকটক সরি ফেসবুক, ইনস্টাগ্রামের মাধ্যমে বিজনেস করতে পারতেছেন, বিজনেস পেজ খুলে। অ্যান্ড আপনি কিন্তু একজন কনটেন্ট ক্রিয়েটর হইতে পারতেছেন ফেসবুক, ইনস্টাগ্রামের মাধ্যমে। একটা উদাহরণ যদি দেখি, আ দেখবেন যে আপনারা সাকিব আল হাসান একটা পোস্ট যদি করে অ্যান্ড একটা বিজনেসের পেজ যদি পোস্ট করে সেম অ্যামাউন্টের ফলোয়ার নিয়ে, সাকিব আল হাসানের পোস্টটা মানুষ বেশি এনগেজ করবে। আর এই বিজনেস রিলেটেড পেজটা যদি পোস্ট করে সেম অ্যামাউন্টের ফলোয়ার্স নিয়ে, তাহলে কিন্তু খুব কম মানুষ এটাতে এনগেজমেন্ট করবে। কারণ কি? আপনার যখন একজন সেলিব্রিটি সেটাকে পোস্ট করে অ্যারাউন্ড, ধরেন একটা নিম্ন যদি আমি একটা উদাহরণ দিই, ধরেন ১০,০০০, ২০,০০০, ৩০,০০০, সাপোজ ৫০,০০০ এনগেজমেন্ট হইছে। কিন্তু আপনি যদি একটা বিজনেস পেজের দিকে তাকান তাহলে দেখবেন যে সেখানে জাস্ট ১,০০০, ২,০০০, এমনকি ৫০০ এনগেজমেন্ট হয় সেম অ্যামাউন্টের ফলোয়ার নিয়ে। এটা কেন হয়? কারণ আমরা ফেসবুককে আমাদের প্রোডাক্ট প্রমোশন করার জন্য টাকা দিই। অ্যাড দেই, বুস্ট করি আমরা ফেসবুক পেজে। এই অ্যাডের টাকা ফেসবুক কিন্তু একটা পার্সেন্টেজ নেয়, যেখান থেকে ফেসবুক আরকি মেইনলি আর্ন করে। তো আপনি যখন ফ্রিতে ২০১২ থেকে ১৬, ১৭, ১৮ সালের মধ্যে মানুষ যখন বিভিন্ন গ্রুপে পোস্ট করে, লাইভ করে যেমন প্রচুর ধুমায় সেল করতে পারতেছিল, এখন সেটা পারতেছে না। কারণ কি? ফেসবুক বুঝে গেছে আপনাকে যদি ওরকম ভাবে ট্রিট করে একজন আ সেলিব্রিটির মতো, তাহলে আপনার পোস্ট যত মানুষ দেখবে, তাদের মধ্যে ভ্যারাইটিস তত হবে, আপনার পারচেজ এর দিকে তত যাবে। আপনি যদি একটা ধরেন আশাস্বরূপ একটা আপনার এক্সপেকটেশন অনুযায়ী আপনি সেল পান, আপনি তো কখনো Facebook এ এড চালাবেন না। কারণ আপনি তো একটা ফ্রিতে সেল পাইতেছেন। আপনি কেন এড চালাবেন? তার জন্য আরকি Facebook এর অ্যালগরিদমটা এরকমভাবে সাজানো, যাতে আপনি যদি বিজনেস পেজ থাকে, আপনি যদি একজন বিজনেসম্যান হন, বিজনেস পেজ নিয়ে কাজ করেন, আপনার এনগেজমেন্ট, ইমপ্রেশন সব ডাউন চলে যাবে। আপনি ওইরকমভাবে করতে পারবেন না। যদি আপনি কনটেন্ট মার্কেটিং এর দিকে না যান। যদি কনটেন্ট মার্কেটিং এর দিকে যান তাহলে সেটা আলাদা ব্যাপার। আবার টিকটকে এই জিনিসটা নাই। টিকটকে আপনি যখন ভিডিও করতেছেন, পোস্ট করতেছেন, আপনার অডিয়েন্সের সাথে একটা কমিউনিকেশন বিল্ড করতেছেন, তখন একটা তাদের ওই যে যেই টিকটকে সরি ফেসবুকের অ্যালগরিদম যেটা ডিটেক্ট করে যে বিজনেস, এটাকে রিচ দেওয়া যাবে না। টিকটকের ইয়াটা না, এরকম না, তেমন না। টিকটক সবাইকে সেম পরিমাণ আরকি ভিউ দেয়। ইউটিউব যেটা করে যে সবাইকে, একটা মিড লেভেল ক্রিয়েটর হোক, একটা বড় লেভেল ক্রিয়েটর হোক, সবার ভিডিওটা একটা সেম অ্যামাউন্ট ইমপ্রেশন
দিকে যায়। তারপর সেটা আস্তে, আস্তে ভাইরাল হয়, সেটা ডাউন হয়। এরকম ভাবে TikTok ও কাজ করে। আপনি যখন একজন বিজনেস পেজ থেকে TikTok এ পোস্ট করতেছেন, তখন আপনি যদি একটা আপনার স্কিলের মাধ্যমে যদি আপনার অডিয়েন্স গুলোকে আপনি ইমোশনালি কানেক্ট করতে পারেন, কনটেন্ট মার্কেটিং এর মাধ্যমে বা এক্সেট্রা যেকোনো মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সের মধ্যে কানেক্ট দিতে পারতেছেন। এই জিনিসটা TikTok এ বেশি কাজ করে। কারণ TikTok এর অ্যালগরিদমটা এই ইউজার ফ্রেন্ডলি। তার জন্য আরকি প্রত্যেকটা বিজনেসেরই একটা TikTok এ একটা প্ল্যাটফর্ম থাকা উচিত। TikTok এ তাদের একটা শক্ত বেস থাকা উচিত। যাতে একটা একটা ভালো একটা ব্র্যান্ডিং বিল্ড আপ হয়। আমি যদি কিছু উদাহরণ দিয়া বুঝাইতে চাই আপনাদের, যেমন আমার একটা মনে আছে সেটা হলো হাইপার টাচ নামে একটা TikTok পেজ। সেটা কিন্তু দারুণ, দারুণ সেল করতেছে। আ হ্যাঁ, তো আমি অনেক আগে থেকেই তাদের পেজটাকে ফলো করতাম। তো দেখতাম যে তাদের কনটেন্ট গুলো খুবই ভালো। হাইপার টাচ আছে, ওকে আছে, আরো বিভিন্ন ধরনের। আমি আমি এটা কোনো প্রমোশনাল কনটেন্ট বানাইতেছি না। আমি যতটুকু দেখছি এটা আপনাদের কাছে শেয়ার করতেছি। তো এরকম আরো বিভিন্ন ফ্যাশন পেজ আছে যারা TikTok এ ভালো ধরনের কনটেন্ট দিতেছে মানুষের কাছে। তারা তাদের বিজনেসটাকে উপস্থাপন করতেছে এন্ড ভালো পরিমাণ সেল অবভিয়াসলি জেনারেট করতেছে। আবার বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে, ফুড স্টল আছে যারা ডেইলি ব্লগ বানাইতেছে তাদের রেস্টুরেন্ট নিয়া। এরকম আরো অনেক ক্রিয়েটর আছে যারা আগে ক্রিয়েটর ছিল দেন বিজনেস করতেছে। তার জন্য আরকি আপনার যদি একটা বিজনেস পেজ থাকে অথবা বিজনেস থাকে, তাহলে আপনি যখন TikTok এ আপনার অডিয়েন্স এর টাইপ বুঝে যে আপনার অডিয়েন্স কেমন, আপনার অডিয়েন্স কোন টাইপের জিনিস পছন্দ করে, আপনার অডিয়েন্স এর যদি সাইকোলজিটা আপনি বুঝতে পারেন, সেই সাইকোলজি অনুযায়ী যদি আপনি কাজ করেন, তাহলে কিন্তু আপনি ভালো পরিমাণে একটা অডিয়েন্স গ্র্যাব করতে পারবেন। ধরেন আপনার কাছে ১০,০০০ ভিউ আসছে। অডিয়েন্সটা আপনার খুব ন্যারো। একদম আপনি যেরকম আপনার প্রোডাক্ট, আপনার অডিয়েন্সটা সেরকম। যেমন আপনার প্রোডাক্ট হলো ধরেন ফ্যাশন। ফ্যাশন একটা কমন জিনিস, আমি ফ্যাশন দিয়ে বুঝাই। ধরেন আপনার প্রোডাক্ট একটা, এই যে একটা টি-শার্ট ধরেন, একটা টি-শার্ট আপনার প্রোডাক্ট। আপনি আগে আসেন, আইসা বলেন যে কোন ধরনের ফ্যাশন গুলো ভালো, কোন ধরনের ফ্যাশন মনে করেন মানুষের সুইটেবল হয়, কালো মানুষের জন্য কোন ধরনের টি-শার্ট গুলা ভালো, ফর্সা মানুষের জন্য কালার প্যাটার্ন বিভিন্ন ধরনের আপনি এক্সেট্রা এডুকেশনাল কনটেন্ট গুলো আপনি দেন। দেন আপনি বলতে পারেন যে, "না, আমার একটা টি-শার্ট অনুযায়ী ভালো একটা জ্ঞান আছে। আপ আমার একটা টি-শার্ট ব্র্যান্ড আছে।" দেন আপনি টি-শার্টটা সেল করতে পারতেন। এটা খুব ইজিলি করতে পারবেন আপনি। ঠিক আছে? এই ধরনের যদি আপনি মার্কেটিং করেন, এই ধরনের যদি কনটেন্ট আপনি প্রোডিউস করতে পারেন, তাহলে ডেফিনিটলি ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট এর আপনি সেল করতে পারবেন। আপনি এছাড়াও দেখতে পারেন বিভিন্ন ধরনের মানুষ TikTok এ কেক সেল করতেছে, তারা শাড়ি বানাইতেছে, তারা যে শাড়ি বানাইতেছে, সেই শাড়ি কিভাবে বানাইতেছে, কোন, কোন সুতা ইউজ করতেছে, কয়জন শ্রমিক আছে, আপনি দেখতে পারতেছেন। আমি আমি যখন দেখতেছি যে না আমার টি-শার্টটা আমি যে টি-শার্টটা কিনবো সেই টি-শার্টটা এভাবে, এভাবে বানাইতেছে না একজন মানুষ খুব কষ্ট করে টি-শার্টটা বানাইতেছে। আপনি যখন আপনার ডেইলি জিনিসটাকে এক্সপ্লেইন করবেন আরেকটা অডিয়েন্স এর কাছে, আপনার ওই নিশ অডিয়েন্স এর ন্যারো অডিয়েন্স এর কাছে, তখন তারা রিলেট করতে পারবে যে, "না, আমি এই টি-শার্টটা কিনবো। আসলে তো এই টি-শার্টটা তো এভাবে তৈরি হইতাছে। এই টি-শার্টটা তো এই ইনগ্রিডিয়েন্টস আ দিতাছে। এই টি-শার্টের প্রিন্ট তো এভাবে হয়। আসলে প্রিন্ট তো এটাতে হয়। এই প্রিন্টটা তো আমার ভালো লাগছে। আমি তো এরকম টাইপেরই মানুষ। তো অবশ্যই আমার এটা কেনা উচিত।" এরকমভাবে আরকি জিনিসগুলা কাজ করে। তাই ধরেন আমি আরো কিছু যদি উদাহরণ একটু আপনাকে বোঝার জন্য দেই, যেমন একটা দেখছি যে সিলেটে থাকে, তো সে বাংলাদেশেরই, সিলেটে থাকে। সে ১ম এ কিভাবে চা উৎপাদন করে, সে প্রতিদিন তাদের মাথার পিছে ওই বক্স নিয়ে যায়, যায়া বিভিন্ন ধরনের পাতাগুলা নেয়, নিয়ে কিভাবে তারা লোকাল মার্কেটে বিক্রি করে, লোকাল মার্কেট থেকে কিভাবে পাতি হয়, এইভাবে বিভিন্ন ধরনের ডেইলি ব্লগ বানায়। দেন দিন শেষে কি করলো? চা পাতি বিল আ ইয়া করলো, ব্র্যান্ড লঞ্চ করলো। নামটা ঠিক আমার মনে নাই। লোকাল একটা চা পাতি ব্র্যান্ড লঞ্চ করছে। হিউজ পরিমাণ সেল হইতেছে। কারণ আপনি যখন আপনার এক্সপেরিয়েন্সটা মানুষকে দেখাবেন যে, "না ভাই আমি এই জিনিসটা ভালো বুঝি, আমি এই জিনিসটায় অভিজ্ঞ।" তখন মানুষগুলা বিশ্বাস করতে সহজ হবে। তাদের ট্রাস্ট বিল্ডটা খুব সহজ হবে। আপনি দেখেন যে ইন্ডিয়ায় যে আমাদের ওই যে ডলি চায়ওয়ালা যে আমরা অনেকে চিনি। তো সে কিন্তু দেখেন বিল গেটস এর মতো মানুষ কিন্তু ডলি চায়াওয়ালার কাছে আসে, আইসা চা খায়। ওয়াই? পার্সোনাল ব্র্যান্ডিং। পার্সোনাল ব্র্যান্ডিংটা কি? এটাই তো বিজনেস। পার্সোনাল ব্র্যান্ডিংটাই হলো আপনার ধরেন মানি মেশিন। টাকাটারে প্রিন্ট করতেছে। সিম্পল কথায় বলতে গেলে। আমি যখন দেখাইতেছি যে না আমি ভালো চা বানাইতে পারি, আমার এই এক্সপেরিয়েন্স আছে, আমার এই ধরেন
আমি এই জিনিসগুলো করতে পারতাছি, তখন মানুষ রিলেট করতে পারে আপনার সাথে, আমার সাথে। তো একটা কানেকশন হয় যে, না আমি তো প্রতিদিন যখন আপনাকে আমি দেখতাছি, প্রতিদিন যখন আপনি আমাকে দেখবেন যে না জুবায়ের ভাইয়ের কনটেন্টটা আমি দেখতাছি, তখন আপনার সাথে আমার সাথে একটা আলাদা একটা টাচ বিল্ড হবে। আমি কিন্তু আপনাকে চিনি না। আপনি আমাকে দেখতাছেন। আপনি কিন্তু আমাকে ঠিকই চিনেন। হ্যাঁ? কিন্তু আপনার সাথে আমার সাথে একটা কানেকশন বিল্ড আপ হবে যখন দেখবেন যে না আপনার কথাগুলো আপনার ভাল লাগতেছে। আমি যেভাবে থিংকিং করি আপনি এভাবে থিংকিং করতেছেন। তখন একটা রিলেশনশিপ বিল্ড আপ হবে। এইজন্য যেমন ডলি চায়ওয়ালা আছে, আরো বিভিন্ন ধরনের এক্সাম্পল দিতে গেলে শেষ হবে না। বিভিন্ন ধরনের মানুষ আছে যে তাদের বিজনেসটাকে ডেইলি ব্লগ হিসেবে রিপ্রেজেন্ট করতেছে। এর জন্যই আমি বারবার বলতেছি যে আপনি কাইন্ডলি আপনার বিজনেসটাকে TikTok এ গ্রো আপ করেন, ডেইলি ব্লগ করেন। ধরেন আপনার ফেস দেখাইতে সমস্যা, আপনি ফেস দেখায়েন না। আপনি জাস্ট একটা ক্যামেরা নেন। TikTok এর ভিডিও করতে ভাই হাই কোয়ালিটির ক্যামেরা লাগে না। আপনার iPhone 16 লাগবে না। আপনি একটা হাই কোয়ালিটির একটা নরমাল ক্যামেরা নেন। আপনি জাস্ট শুরু করেন। যেমন আমি যে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, এটা কি আমার ক্যামেরা? এটা আমার ক্যামেরা না। আমার Samsung A51 কি ক্যামেরা? কোন ভালো ক্যামেরা কোয়ালিটিও না। আমি শুরু করে দিছি কনটেন্ট ক্রিয়েশন। কারণ আমার পার্সোনাল ব্র্যান্ড প্রয়োজন। ওইরকমভাবে আপনারও যদি এরকম একটা স্টেপ থাকে, তা আপনি শুরু করে দেন। আপনার বিজনেস যদি আছে, আপনি অনলাইনে টি-শার্ট বেচেন, আপনি অনলাইনে ধরেন কেক বেচেন, আপনি আপনার শাড়ির বিজনেস, জুতার বিজনেস আছে। আপনি ক্যামেরাটা নেন, নিয়া বলেন যে আপনার জুতা আপনার চামড়া এখান থেকে তৈরি হইছে। এক্সপ্লেইন করেন, ডেইলি এরকম চালান। দেখবেন যখন আপনার একটা একটা অডিয়েন্স বিল্ড হবে, তখন মনে করেন অটোমেটিক্যালি আপনার বলতে হবে না যে কেনার জন্য আমাকে ইনবক্সে মেসেজ দেন। অটোমেটিক আপনাকে অ্যাপ্রোচ করবে। কারণ সে দেখতেছে, ওই যে বললাম একটা রিলেশনশিপ যখন বিল্ড আপ হয়ে যায় তখন অটোমেটিক্যালি দেখবেন সে আপনার সাথে কানেক্ট করতে পারতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অ্যান্ড আপনি যদি এরকম মার্কেটিং অথবা বিজনেস রিলেটেড ভিডিও চান তাহলে এই চ্যানেলটা আপনার জন্য। কারণ এই চ্যানেলে আমি আম ভিডিও দিব মার্কেটিং এবং বিজনেস রিলেটেড, যেই ভিডিওগুলো আপনার বিজনেসের জন্য খুব ইফেক্ট হবে, খুব ইফেক্টলি কাজ করবে। তার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক মাই ভিডিওস।